পর আজকে বাজারে গেলাম আর আজকে কি বাজার করলাম চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দিনের জন্য কি রান্না করবো এই জন্য সবজিপাতি নিয়ে আমি এখন বসে পড়েছি। এক্সপেরিমেন্ট না করলে কি করে হবে, মানে কি করে বুঝবো যে এই জিনিসটা দিলে কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, কিন্তু আমি আশা করছি যে জিনিসটা খেতে ভালোই হবে। নিয়েছি ভালো হোক। অনেক দিন পর আজকে বাজারে গেলাম আর আজকে কি বাজার করলাম চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন পর বাজারে গেছি, মানে দিন না অনেক মাস পর বাজারে গেছি, তো চলো একটু শেয়ার করি। এই দেখো অনেক বাজার এখানে আছে আর এই ব্যাগের মধ্যেও বাজার আছে। চলো বসে বসে একটা একটা করে দেখাই। এখানে নিয়ে নিয়েছি শাক, নোটের শাক। এটা হচ্ছে আমার বিট খেতে আমি খুব ভালোবাসি। চাল কুমড়ো, ঢ্যাঁড়স, কাঁকরোল, আরও আছে। ও হ্যাঁ, বেগুনগুলো দেখো কত সুন্দর, ছোট্ট ছোট্ট বেগুন। বেগুন নিয়ে নিয়েছি। সব এখন বার করব না, পরে বার করব, তোমাদেরকে দেখালাম পরে বার করব। আর এটা কি শাক না, মনে হয় লাউ ডাঁটা মনে হচ্ছে। ও সরি, এটা কুমড়োর ডাঁটা, এটা কুমড়োর ডাঁটা। এই হচ্ছে আজকের বাজার। আর মাছ নিয়েছি। সবজি বাজার তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর মাছ বাজারে গিয়ে মাছও নিয়েছি। এই যে মাছ, পমফ্রেট মাছ নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। ছোটো মাছ স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো। আলু পটলের রেসিপিটা তোমাদেরকে আগের একটা ব্লগে শেয়ার করা আছে, সেই ব্লগটা অবশ্যই তোমরা দেখো যারা এখনো দেখোনি। আর সেদিনকে যে মশলাগুলো আমি দিয়েছি আজকেও সেম মশলাই আমি ইউজ করব, তার সাথে এক্সট্রা একটা জিনিস আমি তার সাথে ইউজ করব। আমি জানি না খেতে ভালো হবে কিনা, কিন্তু এক্সপেরিমেন্ট না করলে কি করে হবে, মানে কি করে বুঝবো যে এই জিনিসটা দিলে কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, কিন্তু আমি আশা করছি যে জিনিসটা খেতে ভালোই হবে। তো চলো এবার কি মশলা দিচ্ছি। আগের দিনের মতো সবকিছু জিরে আদা বাটা এগুলো তো লাগবেই, তার সাথে স্পেশাল কি দিচ্ছি তো চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর বাদ বাকি আলু পটলের রেসিপি তো তোমরা জানো, সেটা একটু দেখাচ্ছি। আর আগের রেসিপি আমি পুরোটাই শেয়ার করেছি, আর আজকে এক্সট্রা যেটা দিচ্ছি সেটা শেয়ার করছি। পাকা পটল ছিল, তার আমি কিছু বীজ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এক টুকরো টমেটো নিয়েছি, ধনে, জিরে, আদা, মগজ, তিল। যেটা দেবো বললাম সেটা হচ্ছে এই নারকেল কোড়া। জানি না কেমন হবে, দেখি কেমন হয়। চা হয়ে গেছে, আর চাটা ওকে দিয়ে আসি। আলু পটলের রেসিপিটা আজকে অন্যভাবে রান্না করার একটাই কারণ, এই নিয়ে 3 দিন ধরে মানে পর আলু পটলের তরকারি খাওয়া হচ্ছে। এখানে মাছের মশলা দিয়ে মাছটাকে দেখো মাখিয়ে রেখেছি। জল হয়েছে, তার কারণ হচ্ছে মিক্সিতে বেটেছি তো এই জন্য জল হয়েছে। আর 3টে মাছের অল্প মশলা, এই জন্য একটু জলটা বেশি হয়ে গেছে। যাই হোক, আর মাছগুলো এবার আমি ভেজে নেবো। এই যে মাছগুলোকে এখানে ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হোক। মাছের যে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম, শুধু এটা আদা আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা দিয়ে আমি মাছের মশলাটা হলুদ আর নুন দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই ভাজা বসালাম। আর বাদ বাকি যে মশলাটা যেটা পড়ে রয়েছে সেটা আবার কিন্তু আমি যখন কষাবো মশলা তখন কিন্তু দিয়ে দেবো। এবার বাকি মশলাটা আমি রেডি করে নিই। পেঁয়াজ, জিরে আর ধনে, এই 3টে জিনিস বেটে নিই। এই যে পেঁয়াজ দেখো, একটুখানি জাস্ট একটা পেঁয়াজ দিয়েছি। এই যে গোটা জিরে, গোটা ধনে, এবার পেস্ট করে নেবো। মশলাগুলো দিয়ে দিয়েছি, যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম আর যেটা মাখিয়ে রেখে দিয়েছিলাম একবারে দিয়ে তেলের মধ্যে এখন কষাচ্ছি। আর এইভাবে তোমরা এখন খেয়ে দেখো। আমি আরেকদিনও আমি খেয়ে দেখেছিলাম যে কিছুটা ওই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে আমি মাছের মধ্যে মাখিয়ে সেই মাছটা ভেজেছিলাম। তো ওইভাবে আলাদা আলাদা করে আমি করে দেখলাম যে অন্যরকমই একটা স্বাদ পেলাম। কারণ প্রতিদিন আমি কী করি, এই আদা বলো, জিরে, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে আমি দিয়ে দিই, ওটার একরকম মানে স্বাদ হয় আর এটার একরকম স্বাদ হয়। তো এটা একবার খেয়ে দেখে। মশলা কষাচ্ছি, পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম। সকালবেলায় কী রান্না করলাম চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে কী মানে টোটাল আজকে মেনু কী হয়েছে। এখানে হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে কলাইয়ের ডাল, এটা হচ্ছে আলু পটল যেটা করলাম, আর ঢ্যাঁড়স ভাজা, চাটনি,
এই যে পাঁপড়। এই হচ্ছে আজকের মেনু। পরের দিনের জন্য কী কী রান্না করবো এই জন্য সবজিপাতি নিয়ে আমি এখন বসে পড়েছি। আর এখন এই শাকটা বেছে রাখছি, কালকে শাক করব, তাই শাক বাছতে অনেকক্ষণ সময় লাগে। আবারও মানে আজকে দেখলাম যে রান্না করে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে আজকেও করে রেখে দিই, তাহলে কালকেও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কারণ গরমের মধ্যে যত বেশিক্ষণ রান্না করে থাকবো তত কষ্ট হবে। তো চলো এই শাক নিয়ে নিয়েছি, শাকটা বেছে ফেলি ঝটপট করে। তারপর আজকে কী কী কেটে রাখছি তোমাদেরকে তারপর শেয়ার করছি, ঠিক আছে? আগে করে নিই তারপর শেয়ার। কুটনোটা কমপ্লিট হয়ে গেল। তো এবার কী কী কাটলাম তোমাদেরকে তো দেখাই। এখানে আছে শাক কেটেছি, আমি আর তুললাম না, যে শাক কেটেছি। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, বেশ খেতে খুব ভালো লাগে। আর একটা কথা গেল, এই যে এটার মধ্যে ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি। তো আপাতত একটা জিনিস কোটা হয়েছে, তারপরে যা আর যদি এক্সট্রা কিছু রান্না যোগ হয় তো তখন হবে কালকে। আমার কাজ এইটুকুনি কমপ্লিট হয়ে গেল। দেখি কালকে এইটুকুনি কাজ হয়ে গেছে তো তাড়াতাড়ি, মানে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। আর আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও। চলো টাটা, সবাই ভালো থাকো।